নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমি রয়েছি মাই আধার অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট করা সেই ডেটটি কিন্তু 14/6/2024 আরও কিন্তু 3 মাস কিন্তু বাড়ানো হয়েছে। তো এখন মোট কথা হলো বন্ধুরা, আপনারা আপনাদের আধার কার্ডের মধ্যে যাদের মোবাইল নাম্বার অ্যাড নেই তারা কি করে আপনাদের আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপডেট করবেন, এবং আপনারা কি করে আপনাদের যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড করা নেই তারা কি করে করবেন, A to Z প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের আধার কার্ডের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন, শুধু একটি কাজ করলে কিন্তু হয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কী করে বন্ধুরা আপনাদের আধার কার্ডের সাথে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি। চ্যানেলে প্রথমবার ভিডিওটি করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনার যে কোনো একটি মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে গিয়ে আপনারা myAadharUIDI.gov.in এই যে অফিসিয়াল লিঙ্কটি, এই লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এখানে আসার পর এখানে বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার নেই তারা কী করবেন, এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে আপনাদের এইভাবে আপনাদের পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা এখানে আপনাদের শুধুমাত্র আপনাদের মোবাইল নাম্বার আপলোড করতে পারবেন, আপনারা কিন্তু আপনাদের ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছুই আপডেট করতে পারবেন। তো A to Z বন্ধুরা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা কী করে কী করবেন। তো এখানে বন্ধুরা আসার পর একটু নিচে দিয়ে চলে যাব। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বুক অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড UIDI রান আধার সেবা কেন্দ্র। তো এখানে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট সিটি অ্যান্ড লোকেশন, এবং বন্ধুরা আপনারা যারা শহরে বাস করেন তাদের জন্য কিন্তু এখানে আধার সেবা কেন্দ্র অনেকগুলি সেন্টার কিন্তু খোলা আছে। তো যেহেতু আমরা গ্রামে বাস করি তো সেখানে কিন্তু আপনারা পাবেন না। তো একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। এই অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এইভাবে আপনাদের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের অনলাইন আধার সার্ভিস। তো এখান থেকে বন্ধুরা অনলাইনে আপনারা কী কী করতে পারবেন, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এই জায়গায় সবার প্রথমে আপনাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি দিবেন, এবং এখানে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দিয়ে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে উপর একটি ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা আপনাদের সামনে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি এবং ক্যাপচারটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করে দেওয়া হবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি দেওয়ার ঘর কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওটিপিটি কিন্তু চলে এসেছে। চলুন বন্ধুরা আমি ওটিপিটি দিয়ে আপনাদের সামনে দেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ওটিপিটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা অপশন আছে সাবমিট অ্যান্ড প্রসিড বলে, অপশনটি দেখতে পাচ্ছেন। এই সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিলাম। তো সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা এখানে একটু লোড নেবে। কিন্তু এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু লোড নিচ্ছে পেজটি। এই পেজটি লোড নেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা চান যে আপনাদের নিউ এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি করতে তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন, এবং আপনারা যদি চান আপনাদের আধার কার্ডটি আপডেট করতে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট আধার কার্ড, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন আপডেট আধার কার্ড, এর উপরে একটি ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও একটু পেজটি কিন্তু লোড নেওয়া হবে। তো আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা আপডেট করবেন, তার জন্য কিন্তু এই ফার্স্ট অপশন থাকবে। তো এখানে বন্ধুরা আপনাদের যে আধার কার্ডটি আপনাদের আপডেট করতে চান তার এখানে বন্ধুরা নাম দিবেন এবং আধার কার্ড নাম্বার দিবেন। তারপরে বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবো। এখানে কিন্তু বন্ধুরা এটি ইন্ডিয়ান সিটিজেনই থাকবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা কী আপডেট করতে চান, তো এখানে আপনাদের যদি নাম চেঞ্জ করতে চান তাহলে নাম চেঞ্জ করতে পারবেন, আপনাদের জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, বায়োমেট্রিক, তো আপনারা কিন্তু সব কিছুই করতে পারবেন। তো এখানে বন্ধুরা আপনারা যে যতগুলি ক্লিক করবেন এখানে বন্ধুরা ধরুন আপনারা এখানে মোবাইল নাম্বার ক্লিক করলেন। তো মোবাইল নাম্বার ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা এখানে আপনাদের আধার কার্ড নাম্বার এবং সবগুলি দিয়ে আপনাদের সামনে এখানে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার আধার কার্ড নাম্বারটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে নাম দিয়ে দিয়েছি। তো এখানে বন্ধুরা আমি আমার আধার কার্ডের সাথে কিন্তু শুধু মোবাইল নাম্বার আপডেট করতে চাই। তো মোবাইল নাম্বারের সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা যদি চান যে আপনাদের ডেট অফ বার্থ সেটিও কিন্তু করতে পারবেন, এবং আপনারা যদি নাম চেঞ্জ করতে চান সেটিও কিন্তু করতে পারবেন, আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেটিও কিন্তু করতে পারবেন। তো এখানে বন্ধুরা আমি যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই তো এখানে কিন্তু আমি মোবাইল নাম্বার রেখে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্রসিড, এই প্রসিডে একটি ক্লিক করে দেবেন। এই প্রসিডে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে দেখিয়ে দিবে আপনাদের আধার কার্ড নাম্বারটি, এবং এখানে বলবে যে আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বন্ধুরা এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তো আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছে আপনাদের যে মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি তো দেখিয়ে দিবে। আপনারা যদি ভুল থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে কিন্তু সব কিছু ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া হয়েছে
সেভ অ্যান্ড প্রসেড। তো এই সেভ অ্যান্ড প্রসেডের একটি ক্লিক করে দেবে। তো এই সেভ অ্যান্ড প্রসেডে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটি একটু লোড নেওয়া হবে। তো এখানে বন্ধুরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ঠিকই আছে। তো এখানে বন্ধুরা আপনারা একটি ডিসক্লেমার দিয়ে দিয়েছে। এখানে বন্ধুরা আপনাদের এটি কিন্তু পারলে আপনারা বন্ধুরা আপনারা পড়তে পারেন। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনে ঘরে এই বন্ধুরা আপনারা এখানে কিন্তু একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখনও পর্যন্ত আপনারা এডিট করতে পারেন, আপনারা কিন্তু দেখে শুনে করবেন। তো এখানে বন্ধুরা আমি যেহেতু সব কিছু করা আছে, তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট বলে অপশনটি, এই সাবমিটের উপর একটি ক্লিক করে দেবো। তো সাবমিট উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু বুক হয়ে গেছে অলরেডি। কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইআইডি নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে বন্ধুরা আপনারা এখানে কিন্তু আপনাদের ডাউনলোড রিসিপ্ট, তো এখানে বন্ধুরা আপনারা কিন্তু ডাউনলোড রিসিপ্টটি কিন্তু করে নেবেন। তো এখানে কিন্তু ডাউনলোড রিসিপ্টটি করার পর সাথে সাথে কিন্তু আপনাদের একটি অ্যাপয়েন্টমেন্ট বুকও কিন্তু করতে হবে। তো সবার প্রথমে কিন্তু আপনাদের ডাউনলোড স্লিপটি এটি কিন্তু ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করে নিচ্ছি, তো আপনারা কিন্তু করে নেবেন। তো আমার ডাউনলোড হয়ে গেছে, সেটি করার জন্য কিন্তু আমি ডাউনলোড করে ফেলেছি। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এই অপশানে আসার পর আবার কিন্তু বুক অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের এখানে আবারও লোড নেওয়া হবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সার্চ এনরোলমেন্ট সেন্টার। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পিনকোড অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের সেন্টার, আপনাদের আধার কার্ডের সেন্টারটি কোথায় আছে সেটি কিন্তু চেক করতে পারবেন। তো তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই সেন্টার নেম। তো এখানে বন্ধুরা আপনারা যেহেতু সেন্টার নেম জানেন না, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই অপশনটি বাদ দেবেন। তো আপনারা নিচের দিকে চলে যাবো। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পিনকোড দিলেই কিন্তু আপনাদের এখানে আপনাদের সেন্টার নামটি চলে যাবে। তো চলো বন্ধুরা আমি এখানে একটি পিনকোড দিয়ে নিচ্ছি আমার এলাকার। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পিনকোডটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে গেট ডিটেলস, এই গেট ডিটেলসের উপর একটি ক্লিক করে দেবেন। তো এই গেট ডিটেলসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এখানে আপনাদের এনরোলমেন্ট সেন্টার যতগুলি আছে সেটি কিন্তু শো করবে। তো এখানে কিন্তু শো করছে না, তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু একটু নিচের দিয়ে অপশন পাবেন। এখানে সবার প্রথমে আপনাদের স্টেট, সেই স্টেটটির নামটি কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্টের কতগুলি এখানে সেন্টার খোলা আছে সেটি দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নামটি কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা দিয়ে দিবেন। তো এখানে আপনারা আপনাদের যে পোস্ট অফিস হয় সেটি কিন্তু দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সুবিধা মতো আপনাদের ডেট অ্যান্ড টাইম এখানে বন্ধুরা কিন্তু আপনারা বুকিং করে নেবেন আপনাদের নিয়ারেস্ট যেখানে আপনাদের আধার সেবা কেন্দ্রগুলি আছে, সেখানে কিন্তু বন্ধুরা আপনারা গিয়ে কিন্তু আপনাদের আধার কার্ডটি কিন্তু আপডেট করাতে পারবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা এখানে আপনাদের সব কিছু দিয়ে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডের সেন্টারটি কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো সেই সেন্টারে ক্লিক করে কিন্তু আপনারা বুক করে নেবেন। তো এখানে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা এখানে আমি আর করে দেখাচ্ছি না। তো আপনারা কিন্তু এইভাবে করে নেবেন। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য